ভাবছি যে না ওরকম টাইমে বাড়াইলে একটু ট্রাফিকটা কম পাওয়া যাব। ট্রাফিক মানে কিনা ওরকম রাশ মানে গাড়ির কিনা বুঝলাম অ্যাক্সেলেটার দেওয়াও যায় না মানে বুঝলাই ওরকম। ও জি, তো আজকে আমি আমার জীবনের প্রথম বিয়াত ব্লগ বানাইমু। ওইটার লাগে একদম অবস্থা খারাপ হচ্ছে। তো আসি এখন আমি নারকাটিয়া ব্রিজ, ওটা হলো রোড ব্রিজ, আর ওটা হইল গিয়া তোমার ওটা হইল গিয়া রেলকাম ব্রিজ। ওকে, সো আমি যাইরাম এক জায়গা, যে জায়গাটার নাম হইল গিয়া ডিব্রুগড়। আর কার বিয়া আমি কই দেই, আমরা বিট্টুদার বাগনির বিয়া। যে আমার দুর্গাপূজাত দেখছিলাই ব্লগ, দুর্গাপূজাত যারা যারা ভিডিও দেখছিলাই তারা বিট্টুদারা নিশ্চয়ই চিনা পাও। আর যারা যারা চিনা পাও না, আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিলাইমু দুর্গাপূজার ভিডিওর, তোমরা গিয়া চেক আউট করতে পারো ও ভিডিওটা দেখে, বুঝছো? তো চলো কত কিতা হয় আমি তোমরা আস্তে আস্তে দেখাই দিতাম। চলো এখন আমি মোটর ব্লগিং সেটা পাই দিব। হ্যাঁ চলো চলো ভাই। তো বন্ধুরা আই গেছি মোটর ব্লগিং সেট আপও, আর রৌদ্র তো প্রচুর। আর এখন টাইম হয়েছে তোমরা 2:10। আর তো ভাই দেখো নদী একদম পুরো শুকাইল। চলো আমি তোমরা আস্তে আস্তে দেখাই দিতাম। তো বন্ধুরা আয়া ফাইছি এখন দুলাজান সমষ্টি, আই মিন ওদিকে গেলে ও রাস্তাটা যায় গিয়ে ডিব্রুগড় টাউন, আর ওই রাস্তাটা যায় ডিব্রুগড়। ওকে, তো এদিকে গেলেও ডিব্রুগড় পাওয়া যায়, কিন্তু বহুত দূরই যাব। আর এদিকে গেলে একটু শর্টকাটে যাব। সো আমি এই রুটটাই লইলাম আর কি। তো আজকে আছে অধিবাস, বিয়ার অধিবাস আছে, তারপরে হলদি আছে, আরও কিতাকিতি আছে। আমি কইতে পারলাম না এক্স্যাক্টলি, গেলেহে গম পাইমু। চলো আতান্তর গাড়ি গিয়া। হ্যাঁ বাপরে বাপ, বান্দর দেখি বহুত দিন পরে আমি বান্দর দেখছি। তো বন্ধুরা আজকে আমি অনেক দিন পরে সোলো রাইড করলাম, অ্যারাউন্ড 80-90 কিলোমিটার। আমি স্লো, আই মিন সিঙ্গল জিয়ার। আর এখন কোন জায়গায় আছি বুঝতে পারলাম না এক্স্যাক্টলি। বাবা কেমন আছে? ফটালগুড়ি হয়েছি। ওই যে স্কুল দিকে গম পাওয়া গেল, যে কেন স্কুল দিকে গম পাওয়া গেছে যে আমি এখন ফটালগুড়ি হয়েছি। जाओगी घुमाई जाओगी। पैसे ये टिंगराई सरियाली और एखान থেকে লাহোয়াল 25 কিলোমিটার, ডিব্রুগড় 36 কিলোমিটার। তারপরে এখানেও ছোটো মোটো বাজার লাগি গেছে দেখি। আগে এখানে খালি মাছ পাওয়া যেত। এখানে মানে গরম দিনও যখন বারিশা দিনও পুরা পানি থাকে, তখন মানুষগুলো এখানে পুরা মাছ মারেন আর বেচইন, ওটার মাঝেই বেচইন একদম পুরা লোকাল তাজা তাজা মাছগুলা। আমি ভাবছি আমার টাইমটা ঠিক আছে, আমি জানি কারণ আগে পিছিয়ে আইছি ওটা লেগে। আমি ভাবছি যে না ওরকম টাইমে বাড়াইলে একটু ট্রাফিকটা কম পাওয়া যাব। ট্রাফিক মানে কিনা ওরকম রাশ মানে গাড়ির কিনা বুঝলাম অ্যাক্সেলেটার দেওয়াও যায় না মানে বুঝলাই ওরকম গাড়ি মানে আপ ডাউন বাবারে যে তুলে দিয়া যার। বাড়ানোর পরে অল্প আগে একটু অ্যাক্সেলেটার করাইছি মনে কর, ওরকম লাগে আর কি। গাইস এটা কোন জায়গা হইলাম, ওটার পরের টাউনটা আমি গম পাই আর লাহোয়াল, কিন্তু এটা কোনটা আমি আমার ঠিক মনে করেন না। আজকে আমার কিতা হয়েছে আমি কিছু বলতে পাইলাম না বা।
কথাটা হয়েছে গাইজ বাক্কাদিরে আমি রকছিলাম না মানে প্রায় 2 ঘন্টা মতন বাইক আমি চলাইছি আর চুল পাইছি না কারণ হেলমেটের লেগে চুলের অবস্থাটাও একটু ওলা ওলা হইতাছে আর হালকা হালকা হইলাম আর কি কেন আর এখানের পরিবেশটা দেখো না খুব সুন্দর মানে একদম পুরা সাইডের দিকে একদম পুরা বাগান 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 এই তোমাদের জায়গাটা সুন্দর লাগলো আমার দিকে ভালো লেগে আর চলো এখন বিট্টু দ্বারা ফোন করা যাও ফোনটা করে আমি জানলেই তাই খানো আসুন আমি তখন ভাই দিমো আরও আসতে করিয়া তো আর কথাটা একদম প্রো প্রো রাইডারগুলো ওদিকে একদম যাইরা তারা চলো বিট্টু দ্বারা একটা ফোন করা যাও গাইজ ফাইনালি লাহোয়াল পাইলাম এখান থেকে ডিব্রুগড় এরিয়া স্টার্ট হয়ে যায় তো গাইজ পাইলাম লাহোয়াল আর দেখো যা ভিড় ফাইনালি ট্রাফিক আমি ফোন করছিলাম ভিডিও দ্বারা আর আমি এখন রক্সি আমার মাথাটা কিরম কিরম করে তো ভাবলাম যে আমি একটু চা খাইনি তো হোটেলের সামনে রাখলাম চা হলো চা লাগছে বন্ধুরা অবস্থা গেছে একদম খারাপ গরম চুপ চুপাই গেছে রোগ দিয়ে আর বসে এখন খানিত খাইলেই খাইয়া দিয়ে তোমার আমি লেকচারটা দিব তো গাইস এটা হলো গিয়া ডিব্রুগড় রোড আর সামনেই আছে আপনার বিট্টুদা রক্ষা তো চলো আই গেছি তো দাঁড়াও দাঁড়াও ওই যে বিট্টুদা আমার লাইনও আছে মানে ফোনও বুঝছো তো ওটা লেগে নটঙ্কির মাছ মাছে মালটা দাঁড়াও দেখতেছো না নাকি গাড়ি এই তো লাইন দাও গাড়ির লাইন দাও তো ওই যে মালটা যাইরা অটোয় তো গাইজ আমরা ফাইনালি পাইলাম আই মিন আমার লগে আমি আরেকজন বন্ধুরা লই নিলাম পিছন দিকে সামনে রাস্তা থেকে আরে তো আমরা পাই গেলাম কোনটা আসলো A few moments later. সো গাইজ ফাইনালি খাইছি আইয়া গরো এখন বই গেছি খানিত বুঝছো তো আরে যে খাইলি দাম ঠকিচ্ছে আমার এখন খাইলি দাম নিতে আইবো হেড হকছে এই যে যেও ঠকছে আমি আমার ভালো লাগছে না কিন্তু দেই তো ঠিক আছে হইব কিছু না আমরা পাই গেছি আইয়া ফাইনালি এটাকে ভাতটা খাইলে আগে ভাতটা খাইলে তারপরে মাতপুনে সো লেডিস এন্ড জেন্টলম্যান বয়েজ এন্ড গার্লস বাত খাই লিছি তো আজকের মানে ওখানের এপিসোডটা আমি ওখানে আমি ফিনিশড করে দিয়ার বাকি আমি তোমরা কন্যা দেখাই মোৰ নেক্সট এপিসোডে ওকে সো ওখানে রেস্ট করি একটু তারপরে আবার মানে আজকের এপিসোডে অতটুকু নেক্সট এপিসোডে একদম ফুল পাওয়ার ভিডিও দেখাম